আজকের রেসিপি ছিল দারুণ একটি জলপাইয়ের আচার। জলপাইগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, তারপর এগুলোকে ঠান্ডা করে এভাবে ম্যাশ করে নেব আর বিচিগুলো পুরোটাই বের করে নেব। এখন পর্যাপ্ত চিনি দিয়ে ভালোভাবে জলপাই আর চিনি হাতের সাহায্যে আরও ভালো করে মিশিয়ে নেব। পাঁচফোড়ন, ধনিয়া, জিরা, মেথি, কালো জিরা, মৌরি, রাঁধুনি, শুকনো মরিচ সব কিছু ভেজে গুঁড়ো করে নেব। সরিষার তেলে ফোড়নে দিয়েছি রাঁধুনি আর কালো জিরা। এখন সেই চিনি মাখানো জলপাইগুলো তেলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ বিট লবণ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে 4 থেকে 5 চামচ দিয়ে দিয়েছি ভিনেগার। এখানে আমার কাছে গুড় ছিল, আমি একটু গুঁড়ো অ্যাড করে দিয়েছি ফ্লেভারটা আরও ভালো আসার জন্য। এই আচারটা কিন্তু মিষ্টি মিষ্টি হয়, চেষ্টা করবেন একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার জন্য বেশি হয় ওইটা করার জন্য। এখন 4 থেকে 5 চামচ গুঁড়ো মশলাটা দিয়ে এরকম যখন তেল উপরে ভেসে আসবে তখনই নামিয়ে ঠান্ডা করে এরকম বক্সে বা বয়ামে ভরে রেখে দেব একেবারে সারা বছরের জন্য। এই রেসিপি কিন্তু দারুণ ছিল, অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। দারুণই জলপাই রেসিপি। এই আচারটা কিন্তু মুখে দিলেই গলে যায়, খুব দারুণ লাগে খেতে। রেসিপি ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।